এই নাও কিছু টাকা, আজকের বাজার নিয়ে আসবে। আর এর মধ্যে মায়ের ওষুধেরও টাকা আছে। বাবু, আমাকে একটা হুইল চেয়ারের ব্যবস্থা করে দিবি? এইভাবে হাঁটতে আমার খুব কষ্ট হয়, আর হাতের উপরেও খুব চাপ পড়ে। হ্যাঁ মা, আর কয়েকটা দিন অপেক্ষা করো, এই মাসে স্যালারি পেলে তোমারটাই আগে ব্যবস্থা করব। আচ্ছা, আমি এখন আসি। হ্যাঁ, এগুলো আমার প্রয়োজন নেই, সেটা তুমিও জানো আর আমিও জানি। আমার ছেলে তো জানে না। এই তো আমি হুইল চেয়ারের ব্যবস্থা করে নিলাম। আমি এখন হুইল চেয়ারে সারাদিন বসে থাকবো, আর তুমি আমার সেবা করবে। আপনি তো ভালো হয়ে গেছেন, তারপরেও আপনার ছেলের সাথে এগুলো কেন করছেন? আমি ছেলের কাছে এটা এই জন্যই লুকিয়ে রাখি যাতে তোমাকে বেশি করে খাটাতে পারি। তুমি সারাদিন সমস্ত কাজ করবে আর আমি বসে বসে দেখব। মা, আপনি যেটা করছেন সেটা আমাকে নয়, আপনার ছেলেকে ঠকাচ্ছেন। সে আপনার জন্য কত ভাবে, সারা দিন বাইরে কাজ করে যাতে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। আর আপনি, ছি! ছেলে হয়ে যদি মাকে ঠকাতে পারে তাহলে আমি কেন পারবো না? আমি অনেক করে বলেছিলাম যে তোমাকে আমার পছন্দ নয়, তাও তোমাকে বিয়ে করে এই বাড়িতেই এনে তুলেছে। আমি তো কোনো দিনই এরকম খারাপ ব্যবহার করিনি যেটাতে আপনার খারাপ লাগে। তাহলে আপনার কিসের এত রাগ আমার ওপর? কারণ তুমি তোমার ছেলের মাথাটা খেয়েছো। এই অত বেশি কথা না বলে জলটা গরম করে দাও তো, আমি স্নান করব, তারপর তুমি আমার পা টিপে দেবে। বগলে লাঠি নিয়ে অভিনয় করতে করতে নয়, আমার গা হাত সব ব্যথা হয়ে গেছে। উফ, প্রচুর ব্যথা। আমি যেটা শুনলাম সেটা কি ঠিক? আমি তো তোমাকে অনেক আগে থেকেই বলছিলাম, তুমি অফিসে যাওয়ার পর মা আমার সাথে ঠিক কি কি করে। মা এইরকম করবে আমি কোনোদিন ভাবতেই পারিনি। ঠিক আছে, তুমি কিছু বলো না, আমি অফিস থেকে ফিরে তারপর কথা বলবো। আচ্ছা ঠিক আছে। এই শোন না, তোর দেয়া প্ল্যানটা না কাজে লেগেছে, বুঝলি? মা, আমি তো তোমাকে আগেই বলেছিলাম, আমার কথা যদি শুনতে তাহলে ওই বাড়িতে তোমাকে কিছুই করতে হতো না, রানীর মতো বসে বসে আরাম করতে। কিন্তু তুই আমাকে একটা কথা বলতো, বাবু যখন জানতে পারবে তখন কি হবে বলতো? কি করে জানবে? ব্যাপারটা তো তোমার আর আমার মধ্যে থাকবে। আর রইলো বৌদি, বৌদি এত